হ্যাঁ, এই তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে কাঁঠালের একটা রেসিপি শেয়ার করব, সেই জন্য ভিডিওটা করছি। তাই তো আমি এটা ভাপানোর জন্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি ভাপাতে। তো পুরো রেসিপিটা দেখতে থাকো কেমন হয়, আর কে কে এইভাবে রেসিপি বানাও কাঁঠালের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু কাঁঠাল বাজারে উঠেই গেছে, তো সেই কাঁঠালের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো সবাই। তো এই তো বন্ধুরা, আমার কাঁঠাল ভাপানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, নেওয়ার পরে সব কিছু দিয়ে, যেহেতু একটু মুরগির মাংস দিয়ে রান্না করব, তো সব কিছু এবার কথা। তো এই যে তেল দিব এখন, তখন এই যে পেঁয়াজ দিয়ে দিব ভাজার জন্য। তো এই যে চিকেন দিয়ে রান্না করবো এখন, তাই চিকেনগুলো দিয়ে দিচ্ছে এখানে। এখানে সব বাটা মশলা ছিল, সবগুলো দিয়ে দিলাম। এখন সব গুঁড়ো মশলাগুলো দিব। তো এখানে লবণ টবণ দিয়ে দিলাম, অল্প করে দিলাম, কারণ ভাপানোর সময় দেওয়া হয়েছে। আর এখন একে একে সব মশলা দিয়ে দিব, মরিচ হলুদ সবই। তো যে যেমনটা খান ঝাল, তারা সেই পরিমাণেই দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই তো দেখেন, আমার মশলা কষানো হচ্ছে, মানে পুরো মুরগিটাই কষিয়ে নিচ্ছি মশলা সহকারে। এরপরে কাঁঠালটা দিয়ে দিব এর মাঝে। তো কারা কারা এইভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে কিন্তু আগে গরম মশলা, তারপরে রসুন, তারপরে আদা জিরা সবই বাটা ছিল একসঙ্গে, ওইগুলো দিয়ে দিয়েছি। তারপর সব মশলা দিয়ে কষাচ্ছি। তো যে কোনো তরকারির মশলা যত কষাবেন তত কিন্তু স্বাদ লাগবে, এটাই। তো অবশ্যই সবাই জানেন রান্না করতে, কিন্তু কেউ জানেন না তা না। তারপরও নতুন নতুন যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন না অনেক কিছু রান্না করতে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। তো এই তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, কারণ মাটির চুলা যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করা হয়। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি কাঁঠালটা দিয়ে দিব এর সঙ্গে, দিয়ে রান্নাটা শেষ করব। তো সেই সবজি দেখতে থাকেন। তো এই তো বন্ধুরা দিয়ে দিব, তারপর একটু কষাই নিব। আবার কষাবো না, একটু ঝোল দিয়েই দেবো একবারই। ঝোল দিব না বা একটু, তখন একবার কষিয়ে নামিয়ে নিব। এতে বন্ধুরা পানি দিয়ে দিলাম, একবারই কষিয়ে নামিয়ে নিব, কারণ কাঁঠালের তরকারিটা তো সে কষা কষাই হবে। কালারটা মনে হয়তো ভালো আসছে না, কারণ অন্ধকার অন্ধকার আসছে একটু। তো এই তো বন্ধুরা, আমার তরকারি শেষের পথে কম বেশি, আর কিছুক্ষণ হলে তরকারিটা হয়ে যাবে। তো আমার কালারটা কেমন হয়েছে আমি জানি না, কারণ অন্ধকার লাগছে, দেখাতে পাচ্ছি না ভালোভাবে। এই তো বন্ধুরা, আমার কাঁঠালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামাই নিব। এই যে মাখো মাখো করে নিয়েছি।
তো আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে এরকম রেসিপি তো অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব অন্যান্য রেসিপিও। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।